পরে আমরা সমাধান করব ৭৪ পৃষ্ঠার আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। উত্তর হবে, আমাদের জীবনে আবহাওয়ার নানা ধরনের প্রভাব লক্ষণীয়। যেমন ১. আমরা কোন দিন কোন জামা পরব তা আবহাওয়া অনুযায়ী ঠিক করি। ২. ছুটির দিন কি করব তা ঠিক করতেও আবহাওয়া ভূমিকা রাখে। ৩. বাইরে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হব কি না তাও ঠিক করে আবহাওয়ার অনুযায়ী। এরপর একটি কাজ রয়েছে, কাজটি হচ্ছে আবহাওয়ার প্রভাব নির্ণয়। নিচের দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। ভালো আবহাওয়ার প্রভাব, আর আরেকটি কলমে রয়েছে বিরূপ আবহাওয়ার প্রভাব। চলুন সমাধান করি। প্রথম ঘরে বসবে, বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়। আর বিরূপ আবহাওয়ার প্রভাব, অতিবৃষ্টির ফলে বন্যা হয়। ভালো আবহাওয়ার প্রভাব আরেকটি ঘরে বসবে, মাঠে ফসল, উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে। আরেকটা হচ্ছে বিরূপ আবহাওয়া, বিরূপ মানে হচ্ছে খারাপ। খারাপ আবহাওয়ার প্রভাবে দ্বিতীয় ঘরে বসবে, নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায়। রয়েছে ভালো ও খারাপ আবহাওয়ার প্রভাব ছকে রেখে ১ আর ২ সমাধান করা হলো। এখন ৩ নম্বরটি হচ্ছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সহপাঠীর আবহাওয়ার বিভিন্ন দিক উপলব্ধি করে এবং ভালো ও বিরূপ প্রভাব শনাক্ত করলাম। এরপর রয়েছে ৭৫ পৃষ্ঠায় রয়েছে জলবায়ু কি প্রশ্ন। জলবায়ু, উত্তর হবে, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এরপর নিচে একটি কাজ রয়েছে, কাজটি হচ্ছে নিচে দেখানো মতো খাতায় একটি ছক তৈরি করি। প্রথম কলামে রয়েছে দেশের নাম, আর দ্বিতীয় কলামে রয়েছে গড় তাপমাত্রা। ঢাকা বাংলাদেশে গড় তাপমাত্রা হচ্ছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রে রয়েছে গড় তাপমাত্রা হচ্ছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর মস্কো রাশিয়া ৬ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে ৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ আফ্রিকা হচ্ছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা ১ থেকে ৩ নং প্রশ্ন অনুযায়ী সম্পন্ন করলাম। এরপরে ৪ নম্বরটা রয়েছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা সহপাঠীরা উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণের শেষে প্রাপ্ত ফলাফল থেকে বুঝতে পারলাম পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে তাপমাত্রাও কি ভিন্ন হবে।